রেডি হামজা, রেডি সুমিত, রেডি হচ্ছে ফাহমুদুল। সন্ধ্যে 7টায় মুখোমুখি হবে সিঙ্গাপুর এবং হচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত লেভেলের একটা ম্যাচ। মনে হচ্ছে বাংলাদেশ ফুটবলে বিশ্বকাপের একটা আমেজ। মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ, মানে বাংলাদেশের জন্য কিন্তু এটা ওয়ার্ল্ড কাপের মতোই হয়েছে। তবে কিছু নিয়ম, কিছু রুলস বলে নেই। সেটা হচ্ছে যে আমার কাছে খুব খারাপ লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে ফোন ব্যবহার নিষেধ। মাঠে আপনি ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। একটা ফ্রেন্ড, একটা বন্ধু সাথে একটা সেলফি তোলা, ছবি তোলা, যে জিনিসটা যদি না হয়, এটা খুব বাড়াবাড়ি হয়েছে আমার কাছে। বাকি সবকিছু ঠিক আছে, টিকিট ছাড়া মাঠে না ঢোকা, নিরাপত্তার যে বিষয়টা, এগুলো সবকিছু ঠিক আছে। এগুলো ঠিকঠাক না রাখলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে নিয়ন্ত্রণ করাটা। আসন সংখ্যা কিন্তু আরো বাড়াতে হবে। ফুটবলের যে দিন, যে ক্রেজ আসছে, এটা কিন্তু চলতে থাকবে, দিন দিন আরো কিন্তু বাড়তেই থাকবে। আজকে আশা করছি আমি যে যে কন্ডিশন, যে হয়তোবা সামনে যে ফরওয়ার্ড স্ট্রাইকার যে যে জিনিসটা ভূমিকা পালন করবে, সেটা ফাহমিদুল, রাকিব হাসান, হয়তোবা আলামিন থাকতে পারে। এবং মাঝমাঠে মিডফিল্ডে হয়তোবা জামাল, সাথে হামজার সাথে অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু সুমিত থাকতে পারে। তো আসলে বিষয়টা কি, যে যদি আপনি যদিও মালদ্বীপের সাথে 3-1 গোলে জিতেছে, তারপরে কিন্তু ক্রেজ যেভাবে চলছে বাংলাদেশের যে ফুটবল টিম বর্তমানে, সেটার দিকে তাকালে আমার কাছে মনে হয় বাংলাদেশই ফেভারিট। তবে ফুটবল খেলা, গোল বলের খেলা, কিছু বলা যাবে না। ফেভারিট আমার কাছে, আমি সবসময় মনে করি বাংলাদেশ। বাংলাদেশ ভালো কিছু করবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ ফুটবলকে আগায় নিয়ে যাবে হামজা, সুমিত। সে বিষয়টাই অবশ্যই মাথায় রেখে আজকে যে ম্যাচটা অবশ্যই এনজয় করব। দেখা যাক। আশা করছি বাংলাদেশ জিতবে আজকে, খুব ভালো ব্যবধানে জিতবে। মন বলছে আজকে হামজা চৌধুরী একটা গোল করবে। হামজার গোলটা, ফাহমিদুলের গোলটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।